ক্র্যাকিড একাডেমিতে সবাইকে স্বাগত। আমি রাহুল। আজকে ইন্টারভিউ প্রিপারেশন সিরিজের আমাদের আজকে দ্বিতীয় সেট হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা 15টা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ এর প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন, একজন অভিভাবক স্কুলে এসে আপনার উপর চিৎকার করছেন, আপনি কি করবেন? এর উত্তর আপনারা এইভাবে দেবেন: আমি শান্ত থাকবো এবং তাকে কথা বলার সুযোগ করে দেব। তার সব কথা শোনার পর ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে বিষয়টি বুঝিয়ে বলবো এবং সমাধানের রাস্তা দেখাবো। দ্বিতীয় প্রশ্ন আজকের, স্কুলে অভিভাবক মিটিং এ খুব কম লোক আসেন, উপস্থিতি বাড়াতে কি করবেন? এর উত্তর আপনারা এইভাবে দেবেন: আমি অভিভাবকদের বোঝাবো যে তাদের উপস্থিতি সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য জরুরি। মাঝে মাঝে ছাত্রছাত্রীদের আঁকা বা হাতের কাজের প্রদর্শনী রাখবো, যা দেখতে অভিভাবকরা উৎসাহী হবেন। আজকের তৃতীয় প্রশ্ন, অভিভাবক অভিযোগ করলেন বাচ্চা বাড়িতে শুধু ফোন দেখে, কি পরামর্শ দেবেন? এর উত্তর এইভাবে দেবেন: আমি তাদের বলবো বাচ্চারা বাচ্চার সামনে নিজেরাও যেন ফোন কম ব্যবহার করেন। পরিবর্তে তাকে ছবি আঁকা, গল্পের বই পড়া বা বাড়ির বাইরে খেলার সুযোগ করে দিতে বলবো। চতুর্থ প্রশ্ন, যদি দেখেন একদিন মিড ডে মিলের খাবারের গুণমান খারাপ, তবে কি করবেন? এর উত্তর দেবেন: আমি তৎক্ষণাৎ খাবার বিতরণ বন্ধ করব, বিষয়টি প্রধান শিক্ষককে জানাবো এবং খাবারের কাঁচামাল পরীক্ষা করে দেখব। শিশুর সুস্থতা আমার কাছে সবার আগে থাকবে। পঞ্চম প্রশ্ন, ছাত্ররা যদি মিড ডে মিলের জাতপাতের কারণে আলাদা আলাদা বসে খায়, তবে আপনার ভূমিকা কি হবে? এর উত্তর: আমি নিজে গিয়ে সব ছাত্রের সঙ্গে একসঙ্গে বসে খাবার খাবো। তাদের বোঝাবো যে স্কুলে আমরা সবাই সমান। এই সহভোজনের মাধ্যমেই আমি ভেদাভেদ দূর করার চেষ্টা করব। আজকের ষষ্ঠ প্রশ্ন, ক্লার্কের কাজ বা রেজিস্টার লেখার চাপে আপনি পড়ানোর সময় পাচ্ছেন না, কি করবেন? এর উত্তর এইভাবে দেবেন: আমি একটি নির্দিষ্ট সময় ভাগ করে নেব, স্কুলের সময়ের বাইরে বা টিফিন পিরিয়ডে প্রশাসনিক কাজ শেষ করার চেষ্টা করব, যাতে ক্লাসের সময় কোনোভাবেই নষ্ট না হয়। আজকের 7 নম্বর প্রশ্ন, আপনার কোনো সহকর্মীর পড়ানোর ধরন যদি মানধাতা আমলের ও কঠোর হয়, আপনি কি করবেন? এর উত্তর: আমি সরাসরি তার সমালোচনা না করে টিচার্স রুমে আলাপ আলোচনার সময় নতুন ও আধুনিক শিক্ষা পদ্ধতির সুফলগুলি নিয়ে কথা বলবো। আমার ক্লাসে ভালো ফলাফল দেখলে তিনিও উৎসাহী হবেন, এই বলে আমি আশা করি। অষ্টম প্রশ্ন, কোনো অভিভাবক উপহার বা টাকা দিয়ে তার সন্তানকে বেশি নম্বর দিতে বললে আপনি সেখানে কি করবেন? এর উত্তর: আমি বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করব। আমি তাকে বোঝাবো যে একজন শিক্ষক হিসেবে আমার কাছে সব ছাত্র সমান এবং অনৈতিকভাবে দেওয়া নম্বর ছাত্রের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। নবম প্রশ্ন, ক্লাসে হঠাৎ কোনো ছাত্র জ্ঞান হারিয়ে ফেললে আপনার প্রথম 3টি পদক্ষেপ কি হবে? এর উত্তর: প্রথমত, তাকে খোলা হাওয়ায় নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেব। দ্বিতীয়ত, প্রধান শিক্ষক ও তার অভিভাবককে খবর দেব। এবং তৃতীয় কাজ হবে আমার, প্রয়োজন যদি পড়ে তাহলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেব। দশম প্রশ্ন, আপনি ক্লাসে ভুল তথ্য দিয়ে ফেলেছেন, পরে বুঝতে পারলে আপনি কি করবেন? এর উত্তর: আমি পরের দিন ক্লাসে গিয়ে নিজের ভুলটা নির্দ্বিধায় স্বীকার করে নেব এবং সঠিক তথ্যটি তাদের দেব। এতে ছাত্রদের মধ্যে সততা ও ভুল স্বীকার করার সাহস তৈরি হবে। আজকের 11 নম্বর প্রশ্ন, পরিবহন সমস্যার কারণে একদিন আপনি স্কুলে অনেক দেরিতে পৌঁছলেন, কি করবেন? এর উত্তর: আমি প্রধান শিক্ষকের কাছে গিয়ে ক্ষমা চাইব এবং প্রকৃত কারণ জানাবো। ওই দিনের বাড়তি কাজ বা সিলেবাসের পিছিয়ে পড়া অংশ আমি অন্য কোনো দিন অতিরিক্ত সময় দিয়ে মেকআপ করে দেব। আজকের 12 নম্বর প্রশ্ন, কোনো বিশেষভাবে সক্ষম, যেটাকে আমরা ইংরেজিতে ডিসএবলড বলি, তাহলে এই ধরনের শিশু
ক্লাসে এলে তাকে কিভাবে সাহায্য করবেন? উত্তর, আমি নিশ্চিত করব ক্লাসে তার বসার যেন কোনো অসুবিধে না হয়। অন্য ছাত্রদের সংবেদনশীল হতে শেখাবো, যাতে তারা তাকে সাহায্য করে। প্রয়োজন হলে খেলার ছলে তাকে শেখানোর চেষ্টা করব। 13 নম্বর প্রশ্ন, নির্মল বিদ্যালয়। অবশ্যই এই কথাটি শুনে থাকবেন। নির্মল বিদ্যালয় গড়ে তুলতে আপনি ছাত্রদের কি শেখাবেন? এর উত্তর, আমি তাদের হাতে কলমে শেখাবো। যেমন আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া ইত্যাদি ইত্যাদি। এগুলোকে শৃঙ্খলার চেয়ে একটি মজার অভ্যাস হিসেবে গড়ে তুলব। আজকের 14 নম্বর প্রশ্ন, বাড়ির কাছে প্রাইভেটে ভালো চাকরি পেলে কি আপনি এই সরকারি শিক্ষকতার কাজ ছেড়ে দেবেন? এর উত্তর, না, আমি ছাড়বো না। শিক্ষকতা আমার কাছে শুধু একটি চাকরি নয়, বরং সমাজের ভবিষ্যৎ গড়ার একটি সুযোগও বটে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে আমি গ্রাম বাংলার যে সাধারণ শিশুদের সেবা করার সুযোগ পাবো, তা কোনো প্রাইভেট চাকরিতে পাওয়া সম্ভব নয়। আজকের শেষ প্রশ্ন এবং 15 নম্বর প্রশ্ন, কোনো ছাত্র যদি পড়াশোনায় খুব ভালো হয় কিন্তু খুব অহংকারী হয়, তাকে কিভাবে সামলাবেন? এর উত্তর, তাকে এমন কিছু কাজ দেব যেখানে টিম ওয়ার্ক বা দলগত প্রচেষ্টার প্রয়োজন হবে। তাকে বোঝাবো যে জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করে নিলে জ্ঞান কখনো কমে না, বরং জ্ঞান বাড়ে। তো এই ছিল আমাদের 15টা প্রশ্ন, এবং আমরা প্রতিদিন বিকেল 4টের সময় এই ভিডিও আপলোড করে থাকি, এবং আপনারা যদি আরো সত্যিকারে ইন্টারভিউ প্রিপারেশন করছেন এবং পরবর্তীতে যদি করতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।